দিয়েছেন তখনের যাদের সামনে কোরআন নাজিল হয়েছিল কোরআনের ভাষাও আরবি, মক্কার লোকের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, মদিনার লোকের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আবু বকরের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, উমরের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আলীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আবু হুরায়রার ভাষাও আরবি। এরপরেও নবীজি কেন ব্যাখ্যা দিলেন? এটা স্পষ্ট প্রমাণ কোরআন আমার প্রিয় নবীর ব্যাখ্যা ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি যেই ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন এই ব্যাখ্যাকে বলে হাদিস। এই ব্যাখ্যারে কি বলে? জোরে বলতে হবে, কি বলে? আরো জোরে কন্যা, কি বলে? আজকের এই মাহফিল কিন্তু গতানুগতিক মাহফিল না। অন্যান্য মাহফিলে আলেমরা আসে আর ওয়াজ করে, আজকের মাহফিল হলো বুখারী শরীফের শেষ সবকের অনুষ্ঠান। কথা কয় না? বুখারী শরীফ হাদিসের কিতাব, সারা বছর পড়ানো হয়েছে। বুখারী শরীফ পড়িয়ে পড়িয়ে একেবারে সর্বশেষ সবকটা রেখে দেওয়া হয়েছে, ওইটা বিশিষ্ট একজন আলেম এসে পড়াবেন এবং বুখারী শরীফের সবক শেষ হওয়ার মধ্য দিয়ে এই শিক্ষাবর্ষের সমাপ্তি হবে। এখন আপনি বলেন আজকের এই মাহফিল আর অন্যান্য মাহফিল কি এক? কথা কয় না এক? এটা ব্যতিক্রম। এটা হাদিসের মাহফিল, এটা হাদিসের মাহফিল, এটা হাদিসের ব্যাখ্যার মাহফিল, এটা বুখারী শরীফের মাহফিল। এখানে বুখারী শরীফের ব্যাখ্যা দেওয়া হবে, এখানে শেষ হাদিস পড়া হবে। কথা বলেন ঠিক নেই? যেটা আমি আপনাকে বলতেছিলাম, আমার প্রিয় নবী 30 পারা কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন, কখনো ব্যাখ্যা দিয়েছেন মুখের কথায়, কখনো ব্যাখ্যা দিয়েছেন কাজ দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন ইশারা দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন মৌন সমর্থন দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন জিহাদ দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন তসবিহ দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন তাহলিল দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন তাহমিদ দ্বারা, কখনো তিনি ব্যাখ্যা দিয়েছেন ঠান্ডা, কখনো ব্যাখ্যা দিয়েছেন গরম। এই সবগুলো হলো নবীর হাদিস। কথা বলেন, এই সবগুলো কার হাদিস? নবীজির হাদিস। জোরে কোন কার হাদিস? জোরে বলতে হবে কার হাদিস? এই সবগুলো হলো আমার প্রিয় নবীর হাদিস। দোস্ত, যেই কিতাবগুলোতে নবীর ব্যাখ্যাগুলো লেখা আছে ওইগুলোকে হাদিসের কিতাব বলা হয়। যেহেতু বুখারী শরীফে আমার নবীর এই ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু মুসলিম শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু তিরমিজি শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু নাসাই শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু ইবনে মাজাহ শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু তাহাবি শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু সিহা সিত্তায় আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এগুলো হাদিসের কিতাব। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, জবাব দেন। শুধু কোরআন মানলেই চলবে না হাদিস মানতে হবে? আরো আস্তে করুন। কিছু জিনিস তো উচ্ছ্বাসের সাথে বলতে হয়, আবেগের সাথে বলতে হয়। শুরুতেই বলেছি এই মাহফিল অন্য মাহফিল এক না। বলেন শুধু কোরআন মানলেই চলবে না হাদিস মানতে হবে? আরো জোরে বলতে হবে। কেন মানতে হবে? হাদিস না মেনে কোরআন বোঝা সম্ভব না। কথা কয় না? হাদিস না মেনে কোরআন বোঝা, বলতে হবে হাদিস না মেনে কোরআন বোঝা। শুধু কোরআন মানলেই চলবে না, হাদিস মানতে হবে। হাদিস না মেনে কোরআন বোঝা সম্ভব না। দোস্ত, যদি শুধু কোরআন মানলেই চলতো আল্লাহ তাআলা নবী পাঠাইতেন না, আল্লাহ তাআলা নবীকে আদেশ করতেন না আপনি ব্যাখ্যা দেন, আপনি উম্মতকে ব্যাখ্যা দেন, আপনি উম্মতকে জানায় দেন, আপনি উম্মতের আত্মা পরিশুদ্ধ করেন, আপনি উম্মতকে শিখায় দেন, ওয়াতলু আলাইহিম আয়াতি, আপনি উম্মতকে তিলাওয়াত শোনান, ওয়া ইউযাক্কিহিম, আপনি উম্মতের আত্মা পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনি উম্মতকে কোরআন শিখায় দেন, আপনি উম্মতকে কোরআনের ব্যাখ্যা দেন। এটা নবীজিকে আল্লাহ তাআলা বলতেন না। যেহেতু আল্লাহ তাআলা নবী সাহেবকে আদেশ করলেন আপনি উম্মতকে তিলাওয়াত শিখান, আপনি উম্মতকে ব্যাখ্যা শিখান, আপনি উম্মতের আত্মা পরিশুদ্ধ করে দেন, এটা প্রমাণ। শুধু কোরআন মানলেই হয় না, হাদিসকেও মানতে হয়। হাদিসকেও মানতে হয়। এখন উম্মতের সামনে দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। বলেন, একটা হলো কোরআন আরেকটা হাদিস। আমার প্রিয় নবী বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। শোনো, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুই জিনিসকে শক্ত করে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো সুন্নতে রাসূল। সুন্নতে রাসূলকে হাদিস বলা যায়, হাদিসকে সুন্নতে রাসূল বলা যায়। যত হাদিস সবগুলোই সুন্নতে রাসূল, আবার কিছু কিছু সুন্নতে রাসূল আছে। যত সুন্নতে রাসূল সবগুলোই হাদিস, আবার সবগুলো হাদিস সুন্নতে রাসূল নয়। এজন্য আমার প্রিয় নবী এভাবে বলে গেছেন, উম্মত শোনো, কোরআন রেখে গেলাম, সুন্নতে রাসূল রেখে গেলাম। এই কোরআন আর সুন্নত যদি শক্ত করে ধরো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই আমাদেরকে মানতে হবে কোরআন, হাদিস, সুন্নতে রাসূল।
কোরআন হাদিস সুন্নতে রসুল, যত হাদিস সবটাই সুন্নতে রসুলের ভেতরে পড়ে। এজন্য প্রিয় ভাইরা, হাদিস এবং কোরআন, কোরআন এবং হাদিস এই দুই জিনিস যেহেতু আমাদেরকে শক্ত করে মানতে হবে, তাই আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনও পড়ানো হয়, হাদিসও পড়ানো হয়, কোরআনের সবকও দেওয়া হয়, হাদিসের সবকও দেওয়া হয়, কোরআনকেও খতম করা হয়, হাদিসকেও খতম করা হয়। এমন সকল হাদিসের কিতাবের মধ্য থেকে একটা সহি কিতাবের নাম হইল বুখারী শরীফ। বলেন কি নাম? জোরে বলতে হবে কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? এটা সংক্ষিপ্ত নাম। এর লম্বা চওড়া নাম হলো আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এ হলো লম্বা চওড়া কিতাবের নাম। শর্ট নামে বলা হয় বুখারী শরীফ। বলেন শর্ট নামে কি বলা হয়? আরো জোরে কোন না কি বলা হয়? বুখারী শরীফ সংক্ষিপ্ত নামে বলা হয়। তো যেভাবে কোরআন মানতে হয় ঠিক তেমনি ভাবে হাদিস মানতে হয়, ঠিক তেমনি ভাবে সুন্নত মানতে হয়। হাদিস এবং সুন্নতের ভান্ডার যেই সমস্ত কিতাব, এর মধ্যে অন্যতম এক বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ সারা বছর পড়িয়ে পড়িয়ে শেষ করা হয়েছে, আর একেবারে শেষ হাদিসটা রেখে দেওয়া হয়েছে। বিশিষ্ট আলেম আসবেন, তিনি পড়াবেন এবং তার বরকতের মধ্য দিয়ে সবক শেষ হবে, শিক্ষাবর্ষ শেষ হবে। এমন এক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। এর সাথেই মিল রেখে আমি আয়াত পড়েছি, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলেন, ও নবী, আপনার রবের দেওয়া বিধান, আপনার রবের দেওয়া বাণী, আপনার রবের দেওয়া জীবন ও আদর্শ, আপনার রবের দেওয়া নীতি ও আদর্শ সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। সততার মানে, ন্যায় নিষ্ঠার মানে, এর মধ্যে সততার মানে কোনো রকম বিচ্যুতি নাই, ন্যায় নিষ্ঠার মানে কোনো রকম বিচ্যুতি নাই। এর মানে আল্লাহর দেওয়া জীবন বিধান, সততার মানে পরিপূর্ণ 100% এবং ন্যায় নিষ্ঠার মানে পরিপূর্ণ 100%। আপনি যদি সততা প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চান, বৈষম্য দূর করতে চান, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলন হয়ে গেল সারা দেশে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সারা দেশে। আরে বৈষম্য মানে কি? এক চোখে তেল আরেক চোখে ঘি, এটা চলবে না এই দেশে। এই তো হলো বৈষম্য, যে আপনার যোগ্যতা আমার যোগ্যতা একই রকম, এরপরেও আমাকে প্রাধান্য দেওয়া হলো না, আপনাকে প্রাধান্য দেওয়া হলো। অথবা আপনার যোগ্যতা বেশি, আমার যোগ্যতা কম, আমাকে দেওয়া হলো প্রাধান্য, আপনাকে দেওয়া হলো এর চেয়েও নিচে, আপনাকে কোনো অধিকার দেওয়া হলো না। এটাই তো হলো বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে রক্ত দেওয়া হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামা হয়েছে। আল্লাহর কসম, রাষ্ট্র থেকে বৈষম্য দূর হবে না যদি কোরআন প্রতিষ্ঠা না হয়। বৈষম্য দূর করতে চাইলে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, আর কোরআন প্রতিষ্ঠা পরিপূর্ণরূপে হবে না যদি আমার প্রিয় নবীর দেখানো হাদিসের ব্যাখ্যা না আসে। এই কথা বলেন ঠিক কিনা? একই সূত্রই গাথা। কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন প্রতিষ্ঠা পরিপূর্ণ হবে না হাদিস ছাড়া, কোরআন প্রতিষ্ঠা পরিপূর্ণ হবে না সুন্নাত ছাড়া। এর মানে কোরআনের সাথে সংযুক্ত হাদিস, কোরআনের সাথে সংযুক্ত সুন্নাহ, তিনটা একই সূত্রই গাথা। কোরআন লাগবে, সুন্নাহ ছাড়া হবে না। কোরআন লাগবে, হাদিস ছাড়া হবে না। সুন্নাহ লাগবে, কোরআন ছাড়া হবে না। হাদিস লাগবে, কোরআন ছাড়া হবে না। কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। তিনটা এক সূত্রে গাথা। কোরআন, সুন্নাহ, হাদিস, এই তিন জিনিস ছাড়া মুসলমান সমাজ চলতে পারে না। কোরআন গেল, সুন্নাহ এবং হাদিসের যত ভান্ডার লিখা আছে, এর মধ্যে অন্যতম এক ভান্ডারের নাম হলো সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফে কোরআন শরীফ যেমন 30 পারা, সহিহ বুখারী শরীফও 30 পারা। বলেন সহিহ বুখারী শরীফও কত পারা? জোরে বলতে হবে, কত পারা? কোরআন যেমন 30 পারা, সহিহ বুখারী শরীফও 30 পারা। তবে কোরআনের এক পারা যতটুকু, সহিহ বুখারী শরীফের এক পারা এতটুকু না, আরো বড়। কোরআনের 5 পারার সমান এক পারা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের 5 পারার সমান বুখারী শরীফের এক পারা। এতগুলো পড়া সেখানে, মানে কোরআনে কারীম 5 পারা পড়তে আপনার যেই টাইম লাগবে, বুখারী শরীফ এক পারা পড়তে আপনার ওই টাইম লাগবে। এই পরিমাণ লেখা এবং এই পরিমাণ, আর হবেই না কেন? কারণ কোরআনের ব্যাখ্যা তো হলো হাদিসগুলো। কোরআন তো আপনার আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া জাওয়ামিউল কালিম, বহু অর্থবহল বাক্য, একটা শব্দে বহু অর্থ, একটা বাক্যে বহু অর্থ। সে যে এক মহাসাগর, সাগরকেও যেন হার মানায়। আর হাদিস তো হলো ব্যাখ্যা। এক আয়াতের ব্যাখ্যা তো আমার প্রিয় নবী শত শত হাদিসের মাধ্যমে দিয়েছেন। অতএব কোরআনের চেয়ে হাদিসের পরিমাণ বেশি হওয়া এটাই যুক্তিযুক্ত। তো হাদিসের এই ভান্ডারের মধ্যে অন্যতম এক ভান্ডারের নাম সহিহ বুখারী শরীফ। কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। দোস্ত, 30 পারা বুখারী শরীফের মধ্যে আমার প্রিয় নবীর যে হাদিসগুলো সংরক্ষিত আছে, ওই সকল হাদিসের মধ্যে যেই সমস্ত বিধান, যেই সমস্ত নির্দেশনা, যেই সমস্ত ইনফরমেশন, যেই সমস্ত সবক, যেই সমস্ত শিক্ষা আমার প্রিয় নবী উম্মতকে দিয়েছেন, এর মধ্যে মৌলিক শিক্ষা হলো 7টা। বলেন মৌলিক শিক্ষা কয়টা? আর জোরে বলতে হবে কয়টা?
পুরা হাদিসের এই ভান্ডারের মধ্যে আমার প্রিয় নবী যে সবক দিয়েছেন উম্মতের সামনে, এর মধ্যে মৌলিক সবক হলো 7টা। 1 নম্বর সবকের নাম হইল ঈমান ঠিক করতে হবে। জোরে কয় না? আরো জোরে বলেন, কি ঠিক করতে হবে? আরো জোরে বলতে হবে, কি ঠিক করতে হবে? আরো জোরে কোন, কি ঠিক করতে হবে? ঈমান। ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। ঈমান, ঈমান মানে আল্লাহকে দেখি না এরপরও বিশ্বাস করা। ঈমান মানে আমরা তো নবী রাসূলকে দেখি নাই এরপরে বিশ্বাস করা। ঈমান মানে ফেরেশতা দেখি নাই তারপরে বিশ্বাস করা। ঈমান মানে আসমানি কিতাবগুলোর নুজুল দেখি নাই এরপরে বিশ্বাস করা। ঈমান মানে হলো আখিরাত বিশ্বাস করা, দেখি নাই। ঈমান মানে হাউজে কাউসার বিশ্বাস করা, দেখি নাই। ঈমান মানে ফুলসিরাত বিশ্বাস করা, দেখি নাই। ঈমান মানে মিজান পাল্লা বিশ্বাস করা, দেখি নাই। লৌহ কলম বিশ্বাস করা, দেখি নাই। এই সবগুলোকে বলা হয় ঈমানিয়াত, এগুলো হলো ঈমান। অতএব 7টা মৌলিক সবকের 1 নম্বর সবক হলো ঈমান ঠিক করতে হবে। তোমার ঈমান যদি ঠিক হয় সবকিছু ঠিক হবে। ঈমান যদি তোমার ঠিক না থাকে, যতই তুমি করো, যত কাজ করো, যত আমল করো, সব আমলগুলো জিরো আর জিরো। এজন্য 1 নম্বর সবক